ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হয়ে পড়েছিলেন এক যুবক। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে, কিন্তু তখনও ফেরেনি জ্ঞান। এর মধ্যে কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসকরা শত চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেননি। সবার মনে একটাই প্রশ্ন, কে এই যুবক, কি তার পরিচয়? পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাবেন তো? গত 14 জানুয়ারি গাইবান্ধার কামারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন আউট সিগন্যালের দক্ষিণে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা। জিআরপি পুলিশ, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে আহত এই অপরিচিত যুবকের পরিবারের পরিচয় খোঁজার চেষ্টাও ব্যর্থ প্রায়। বিভিন্ন ডিজিটাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হওয়ার পর বিভিন্ন জেলা থেকে লোকজন আসলেও মিলছে না তার আসল পরিচয়। হতাশ হয়ে ঘুরে যাচ্ছে অনেক পরিবারও। তবে তার চিকিৎসা সেবায় হাত বাড়িয়েছেন হাসপাতালের অন্য বেডে থাকা বিভিন্ন রোগীর স্বজন ও স্থানীয়রা। এই ছেলেটা তো কোনো বাপ মা এখন আর মলবি হয়, তাই বাপ গাছ আছে, তাই এখন মেহনত করতেছি, খিলে দিয়েছে মশা শোষা তামানি তাই করতেছি। গাইবান্ধা রেল স্টেশন থেকে কিছু অথরিটি এসে ভর্তি করে দিয়ে গেছে। এখন আমাদের কর্তৃপক্ষ অনুসারে আমরা কাজ করতেছি, আমাদের যতটুকু সম্ভব আমরা কাজ করতেছি। 6 দিন হলো দেখতেছি ছেলেটার কোনো বাপ মা নেই, এখনো আত্মীয় স্বজন নাই, ছেলেটা আলো করতে পারে না। শরীরের তেলাও জ্ঞান ফেরে নাই। হুজুর আসিয়ে মশায় ধোয়ায় খিলে যত্ন করে, হুজুর ঢাকি দেয়, খুলি দেয়, ফের টেনে দেয়, ওলে ধোয়া পাগলা করে দেয়। ওই আজ মশাটা তো ধোয়া পাগলা করে দিয়ে গেল, গরম পানি করিয়ে ফের গরম পানি করে খিলে 3টে দিন নিয়ে সেখানে ভর্তি করা হয়েছে। ভর্তি করানোর পর তখন থেকে এই অবস্থায় আসছে। খালি ডাক্তারের ইঞ্জেকশন আনে, ইঞ্জেকশন দিয়ে স্যালাইন দিল, আর ওই হুজুরে এসে খেজমত করবে লিখছে। অজ্ঞাত আহত ছেলেটির পায়ের হাড় ভাঙা। ছেলেটি এখনও কোমায় আছে বলে জানিয়েছেন চিকিৎসক। সাধ্য মোতাবেক চিকিৎসা চালানো হচ্ছে। কিছু সংখ্যক লোক ছেলেটিকে নিয়ে আসে অ্যাক্সিডেন্টে। তো আমরা প্রাথমিকভাবে তার হেড ইঞ্জুরি, সিভিয়ার হেড ইঞ্জুরি, তার পায়ের হাড় ভাঙা আছে পুরো, এই পর্যায়ে পাই। রোগীটি কমায় আছে। পরবর্তীতে আমরা বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে তার ছবি সহ প্রকাশ করি, যাতে তার ঘরবাড়ির সন্ধান মেলে। তো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি। তো আমরা আমাদের যথাসাধ্য মতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমাদের এই হাসপাতালে যে রিসোর্স আছে, এই রিসোর্স দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। সেদিন ঠিক কী ঘটেছিল তার বর্ণনা দেন কামারপাড়ার স্টেশন মাস্টার। 14 তারিখ 22টা 39 আমার এখান থেকে বুড়িমারি এক্সপ্রেস ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস 22টা 39 কামারপাড়া স্টেশন থ্রু পাস করে। যথারীতি মাস্টার সাহেব আমাদের কন্ট্রোলে ইন রিপোর্ট প্রদান করে এবং 22টা 45 কন্ট্রোল থেকে টিএনএল সাহেব মাস্টার সাহেবকে ফোন দিয়ে জানায় যে 396 6 থেকে 8 কিলোমিটারে একটা রানওভার হয়েছে। যথারীতি মাস্টার সাহেব আমার স্টাফ তার স্টাফকে পরিদর্শনে পাঠায়। স্পটে গিয়ে দেখতে পারে একটা লোক বা একটা ছেলে লাইন থেকে ছিটকে পড়ে আছে এবং ছেলেটা জীবিত আছে। তো যথারীতি মাস্টার সাহেব অল কনসার্ন মেসেজ করে দেয় জিআরপি, আমাদের কন্ট্রোল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং জিআরপি মারফতে বেঙ্গল পুলিশ, গ্রাম পুলিশ, আমার ইউনিয়নের বা এই স্টেশনের গ্রাম পুলিশ এবং মেম্বার, ওয়ার্ডের যে স্থানীয় মেম্বার আছে, এনাদের সহযোগিতায় দেখা যায় যে ছেলেটা জীবিত আছে। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে ছেলেটাকে হাসপাতালে পাঠানো হয়। গণমাধ্যমের খবরে হয়তো পরিবারের সন্ধান পাবে ওই যুবক এবং দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার মাধ্যমে সুস্থ হবে, এমনটি প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।